আমার মনে হয় শহরে যারা থাকে কিন্তু গ্রামে যেতে পারে না তাদের জন্য রিসোর্ট ইজ এ পারফেক্ট থিং। আর রিসোর্টের কথা বলতে গেলে গাজীপুরের নাম সবার প্রথমে আসে। রিসোর্টটা মিডিয়াম কোয়ালিটি, তবে প্রকৃতি প্রেমীদের জন্য আমি মনে করি বাজেট ফ্রেন্ডলি একটা জায়গা। আর প্যাকেজের কথা যদি বলতে চান তাহলে অনেক কম পড়ে। প্যাকেজে কত প্রাইস পড়ে আমরা একটু পরেই জানবো। নয়া গাঙ্গের পারে গো বিরিক্ষ, বিরিক্ষের চিরল চিরল আমরা পাতা। ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে একটা ট্যুরে ওই জায়গায় যাব। সো নাইট স্টে করার কোনো প্ল্যান নেই। সত্যি কথা বলতে যাওয়ার সময় আপনার রাস্তায় অনেক ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে। যেমন রাস্তা ভাঙা থাকতে পারে, বৃষ্টির দিনে কাদা থাকতে পারে। এছাড়াও আরো অনেক রকমের প্রবলেম আপনি রাস্তায় ফিল করতে পারেন। বাট আমরা যেই উদ্দেশ্যে যাচ্ছি, একটা ইউনিভার্সিটির ট্যুরের জন্য, রিসোর্টটা ঠিক ওইভাবেই তৈরি করা। মানে আপনি ফ্যামিলি ট্যুর থেকেও সবচেয়ে বেটার হয় কোনো পিকনিক অথবা কোনো ইউনিভার্সিটি, কলেজ, স্কুল থেকে যাচ্ছেন, তখন এই জায়গাটা বেস্ট চুজ হতে পারে। এবার আসি ডে ট্যুরের ব্যাপারে। ডে ট্যুরের প্যাকেজ খরচ আপনার 1500 থেকে 2000 টাকা পড়তে পারে। এর ভিতরে সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, সুইমিং সবকিছুই ইনক্লুডেড থাকবে। আর যদি নাইট স্টে করতে চান তাহলে রুমের ধরনের উপর ভিত্তি করে আপনার আলাদা আলাদা খরচ পড়তে পারে। খাওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, বাট আমি টোকেনটা নিতে পারিনি, এই জন্য টোকেনের জন্য অনেক দেরি হয়ে গেছে। তো অবশেষে আমাকে টোকেন ছাড়াই দিছে। আমরা লেকের পাশে বসেই খুব সুন্দরভাবে নাস্তাটা শেষ করলাম। পাশে একটা লেক আছে, আপনি চাইলে সে জায়গায় নৌকা চড়তে পারেন অথবা বসে উপভোগ করতে পারেন। এই রিসোর্টটার নাম পিএসসিসি রিসোর্ট, যেটা সংক্ষেপে নাম বলা হয়। বাট এটার ফুল ফর্ম হচ্ছে পুবাইল সোশিও কালচার সেন্টার রিসোর্ট, যেটা গাজীপুরের পুবাইলে অবস্থিত। আমার পিছনে সুইমিং পুলের যে অবস্থা, গাইস জাস্ট দেখেন, মানে কি ভয়ঙ্কর একটা অবস্থা। এত মানুষের ভিতরে নামা যায়? জাস্ট দেখেন বিষয়টা। সুইমিং পুল দুইভাবে বিভক্ত করা হয়েছে, একটা বেশি গভীর আর একটা কম গভীর। অর্থাৎ বেশি গভীর যেটা, সেটাতে বড়রা নামবে, আর ছোট যেই সুইমিং পুল সেটাতে বাচ্চারা নেমে খেলতে পারবে। অ্যান্ড এটার দূরত্বের কথা যদি বলি, এটা অনেক বিশাল। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে আপনার অনেক সময় লাগবে। অর্থাৎ রিসোর্টের এক পাশে অন্য কেউ প্রোগ্রাম করলে আপনি চাইলে অন্য পাশেও প্রোগ্রাম করতে পারেন। যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম তাই লাঞ্চের জন্য আলাদা সিরিয়াল ধরতে হয়েছে, যেটা ব্রেকফাস্টও ধরতে হয়েছিল। এখন দেখার পালায় প্যাকেজের ভিতরে লাঞ্চে কি খাওয়া দিয়েছে। আমরা দেখে শুনে একটা লেকের পাশেই বসি যাতে পানি দেখতে পারি এবং ফিল নিয়ে খাওয়া দাওয়া করতে পারি। অ্যান্ড খাওয়ার কোয়ালিটি বলতে গেলে মিডিয়াম। মিডিয়াম কেন বলছি, কারণ আমার ফ্রেন্ডদের কাছে ভালো লাগেনি তেমন একটা, বাট আমার কাছে ভালো লাগছে। পিছনের সাইডে একটা মসজিদ আছে আর রং চায়ের দোকান আছে, মানে টং আর কি। তো পুরো এলাকার ভিতরে আর কোথাও দোকান নাই। আগে থেকে সতর্ক করি, আশেপাশে কিন্তু কোনো চায়ের দোকান বা নর্মাল কোনো দোকান পাবেন না। সো ওই প্রস্তুতি নিয়ে আসবেন। ব্লগটি এত ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।